আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি নভেল, রাশিয়ান নভেল, যার নাম দি ব্রাদার্স কারামাজভ, রিটেন বাই ফিওদর দস্তয়েভস্কি। এই ফিওদর দস্তয়েভস্কি ছিলেন রাশিয়ান রাইটার। তিনি বিখ্যাত ছিলেন তার নভেলসের জন্য, এবং তার নভেলসের মধ্যে তিনি হিউম্যান নেচার বিষয়টাকে দেখিয়েছেন, মরালিটি বিষয়কে দেখিয়েছেন, এবং কমপ্লেক্সিটিস অফ সোসাইটি, সমাজের যে জটিলতা, এইসব দেখিয়েছেন। একসময় তিনি ব্যক্তিগত জীবনে অ্যারেস্টেড হয়েছিলেন, কারণ তিনি একটি পলিটিক্যাল গ্রুপে ছিলেন বা তার মেম্বার ছিলেন, এবং তিনি অ্যাগেইনস্ট দ্য রাশিয়ান গভর্নমেন্ট বিষয়ে তার যুক্তিতর্ক দিয়েছিলেন। তার জন্যই তাকে অ্যারেস্ট করা হয়। পরে হি ওয়াজ সেন্টেন্সড টু ডেথ, মৃত্যুদণ্ড হয়েছিল তার, কিন্তু কয়েক বছর পর দেখা গেল বন্দিদশা থাকার পর তার মুক্তি হয়। তবে তাকে সাইবেরিয়াতে পাঠানো হয় বন্দি অবস্থায়। পরে তিনি রিলিজড হয়েছিলেন। এই ছিল একটা সংক্ষিপ্ত বিষয় আমাদের ফিওদর দস্তয়েভস্কি সম্পর্কে। আজকে আমাদের আলোচ্য বিষয় নভেল দ্য ব্রাদার্স কারামাজভ। এই ফিওদর দস্তয়েভস্কির আরও বিশেষ লেখা ছিল ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, তার বিশেষ নভেল। দ্য ইডিয়ট তার বিশেষ লেখা, এবং দ্য ব্রাদার্স কারামাজভ, এবং নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড তার বিশেষ লেখা। যাই হোক, he was one of the most important writers in world literature. বিশ্ব সাহিত্যে লেখালেখির জন্য তার বিশেষ সুনাম রয়েছে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় নভেল দ্য ব্রাদার্স কারামাজভ। এখানে একটা ফ্যামিলি সম্পর্কে, তার মরালিটি সম্পর্কে, আদর্শ সম্পর্কে, এবং ফিলোসফিক্যাল কনফ্লিক্টস এখানে দেখানো হয়েছে। তাছাড়াও এখানে ফেথ, ডাউট, ফ্রি উইল, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে বিশেষ ক্যারেক্টার, পরিবারের যিনি কর্তা, 48 ইয়ার্স তার বয়স, এই ক্যারেক্টারের নামও হলো ফিওদর কারামাজভ। এখানে এই ফিওদর নামটি আমাদের নভেলিস্টের নামের সাথে নিশ্চয়ই মিল রয়েছে। তার নাম ফিওদর দস্তয়েভস্কি, আর এখানে যে ক্যারেক্টার সে হলো ফিওদর কারামাজভ। বন্ধুরা, উচ্চারণে একটু অসুবিধা হবে নামগুলোতে, স্বাভাবিক, রাশিয়ান বিষয়, তোমরা সেটা নিজ গুণে ক্ষমা করে নিও। তাহলে ফ্যামিলির যে প্রধান অর্থাৎ বাবা, তিনি হলেন ফিওদর। তার 3 ছেলে, ডিমিট্রি, আইভান এবং অ্যালেক্সি অর্থাৎ অ্যালোসা। এই হলো 3 ছেলে, ডিমিট্রি,
অর্থাৎ ডিমিট্রি কারামাজভ, সে বড় ছেলে। আর তারপরে ইভান কারামাজভ এবং ছোট ছেলে অ্যালেক্সি বা এলেসা, 3 ছেলে। তো স্বাভাবিকভাবেই বলা হলো ডিমিট্রি সে হলো বড় ছেলে, ইভান স্বাভাবিকভাবেই মেজ ছেলে এবং অ্যালেক্সি। এই ডিমিট্রি সে মিলিটারিতে ভর্তি হয়েছিল, বাড়িতে ফিরে এসেছে। এবার ইভান সে যথেষ্ট ইন্টেলেকচুয়াল এবং ফিলোসফিক্যাল দিকটি তার রয়েছে, রিলিজিয়ান অ্যান্ড মরালিটির দিকেও তার একটা যুক্তিতর্ক নিয়ে সে কাজ করে। আর এলেসা সে সবথেকে ছোট, সে স্পিরিচুয়াল বিষয় নিয়ে চিন্তা করে, স্পিরিচুয়াল আধ্যাত্মিক লাইনে রয়েছে সে। তার নিজের একটা ফেথ, গুডনেস রয়েছে। আর এখানে একটা বিশেষ ক্যারেক্টার রয়েছে গ্রুশঙ্কা। এই গ্রুশঙ্কা হলো একজন নারী। এই গ্রুশঙ্কা তাকে নিয়েই বাবা ফাদার এবং ছেলে ডিমিট্রি দুজনেই এফেক্টেড হয়ে পড়েন এই নারীর সাথে, সেই বিষয়টা রয়েছে। পরবর্তী ক্যারেক্টার ক্যাটরিনা হলো ডিমিট্রির লাভার। প্রথমে ক্যাটরিনাকে ডিমিট্রি ভালোবাসতো, তাদের মধ্যে এনগেজমেন্টও হয়েছিল, বিয়েও হবে, কিন্তু না, এই গ্রুশঙ্কাকে পেয়ে ক্যাটরিনাকে ছেড়ে দেওয়া হয়। তাছাড়াও এই ফাদার তার এক নাজায়েজ সন্তান ছিল, তার নাম পাভেল। যাই হোক, আরো নাম রয়েছে তার। তো পাভেল নামেও তাকে ডাকা হয়। এই পাভেল ওর মা মরে যাওয়ার পর এই ফাদার তার বাড়িতেই সার্ভেন্ট হিসাবে কাজ করে। আর তার মা সাধারণভাবে একজন সাধারণ ঘরের নারী ছিলেন, তার সাথে রিলেটেড হয়েছিল এই ফাদার। তাহলে লক্ষ্য করা যাবে যে এই ফাদার প্রথম 2টো বিয়ে করেছিল, আর তৃতীয় এক নারীর সাথে তার সম্পর্ক ছিল, সেই ঘরের সন্তান হলো এই পাভেল। তারপরও এই গ্রুশঙ্কা তার সাথে সম্পর্ক হয় এবং ডিমিট্রি তাকে ভালোবাসতে শুরু করে, নিজের যে প্রেমিকা ক্যাটরিনা তাকে বাদ দিয়ে। এই হলো মেজর ক্যারেক্টার। তাহলে এই নভেলের মধ্যে একটা কমপ্লেক্সিটি তো রয়েছেই, আবার এখানে ফেথ, ডাউট, ফ্রি উইল, মরালিটি এইসব কথা নিয়ে আলোচনা হয়েছে। এই নভেলের যে গল্প কথা 19th সেঞ্চুরি রাশিয়ার কথা, 19th সেঞ্চুরি রাশিয়ার কথা। আর এই কারামাজভ ফ্যামিলি বা কারামাজভ ফ্যামিলি, এই ফ্যামিলির যে হেডম্যান অর্থাৎ বাবা, তার 3 ছেলে, তাদের নিয়েই কথাবার্তা। তো যাই হোক, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিসাবে এই বাবাকে নেগলেক্ট করত, অর্থাৎ হি ইজ এ নেগলেক্টফুল ফাদার। যাই হোক, ডিমিট্রি
সে ফিরে আসে তার কাজ থেকে, অর্থাৎ মিলিটারি যে জব করতো সেখান থেকে। সে এসে সম্পত্তি দাবি করবে, এরকম একটা বিষয় রয়েছে। কিন্তু পরের ভাই, দ্বিতীয় যে ভাই ইভান, সে তো ইন্টেলিজেন্ট, তার মধ্যে অনেক ট্রাবল হয় ভাইয়ের এই সমস্যা নিয়ে, বাবার এই সমস্যা নিয়ে। আর ছোট ভাই এলিসা, সে যথেষ্ট তো স্পিরিচুয়াল দিকে চলে গেছে, আধ্যাত্মিক বিষয়ে। আর এই ছোট ভাই লোকাল যে মঙ্ক রয়েছে, সাধু ব্যক্তি, যার নাম এল্ডার জেসিমা, তার ওখানে থাকে। তবে প্রথম দিকে এই তিনজনকেই, অর্থাৎ তিন ছেলেকে, ডিমেট্রিকে, ইভানকে, এলিসাকে রিলেটিভের বাড়িতে রাখা হয়, যাতে তাদের এডুকেশন ইত্যাদি হয়। যাই হোক, এই নিয়ে কনফ্লিক্ট রয়েছে, টেনশন রয়েছে। আবার একটা মার্ডার অ্যান্ড সাসপেনশনের ব্যাপারও রয়েছে। অর্থাৎ এই যে বাবা, ফাদার ইজ মার্ডার্ড, তাকে মার্ডার করা হয়। কিন্তু তাতে অপরাধী হয়ে যায় বড় ছেলে ডিমেট্রি অ্যারেস্টেড হয়ে যায় এই ক্রাইমের জন্য। এবার তাকে জেলবন্দিও করা হয়। বাঁচানোর জন্য ভাই ইভান আর ছোট ভাই, এরা তাকে জেলবন্দি অবস্থা থেকে ছাড়ানোর প্রয়াস করে, সে কথা আমরা পেয়ে যাব। যাই হোক, ফিলোসফিক্যাল দিক রয়েছে এখানে, থিওলজিক্যাল ব্যাপার রয়েছে, এইসব। এখানে ট্রায়ালের বিষয় রয়েছে। যাই হোক, এই নভেলটিকে একটা পাওয়ারফুল নভেল বলা হয়। অর্থাৎ কমপ্লেক্সিটিজ অফ ফেথ রয়েছে, কমপ্লেক্সিটিজ অফ মরালিটি রয়েছে, জীবন সম্পর্কে জটিলতা রয়েছে। অর্থাৎ ফিলোসফিক্যাল সাইড অ্যান্ড সাইকোলজিক্যাল ডেপথ এই নভেলের মধ্যে রয়েছে। তাহলে বলাই হলো, এই যে ফাদার তিনি প্রথম দুটো বিয়ে করেছিলেন, আর স্বাভাবিকভাবেই তার তিন ছেলে, ডিমেট্রি, ইভান অ্যান্ড অ্যালেক্সি। যাই হোক, তার এই তিন ছেলে বাবাকে বেশি দেখতে পেত না, কারণ তিনি ড্রিঙ্ক করতেন। আর সন্তানদের বিষয়ে তিনি কোনো গুরুত্বই দিতেন না। তার জন্য তিনি কখনো সার্ভেন্টের উপর নির্ভর করে, কিংবা কখনো রিলেটিভদের উপর নির্ভর করে ছেলেরা যাতে বড় হয়, এরকম একটা চিন্তা তিনি করতেন। কিন্তু ছেলেরা বাবার থেকে ডিফারেন্ট পথ গ্রহণ করে। সেই জন্য ডিমেট্রি বিকামস এ মিলিটারি ম্যান, ইভান ওয়েল রিগার্ডেড ইন্টেলেকচুয়াল এবং জার্নালিস্ট, আর ছোট ছেলে অ্যালেক্সি, সে তো একজন সাধু হয়ে যায়, মঠে থাকে। এবং এই জোসিমা নামে এক ভদ্রলোক, দ্য এল্ডার, তার আন্ডারে থাকে, শিক্ষা গ্রহণ করে ইত্যাদি। তাহলে বন্ধুরা, এই যে নভেলটি দ্য ব্রাদার্স কারামাজভ, এই কারামাজভ ফাদার দস্তয়েভস্কি লেখা, এখানে বাবা এবং তার ছেলেদের সাথে দ্বন্দ্ব, এই বিষয়টা রয়েছে। বাবা আর্থিক বিষয়ে যথেষ্ট সচ্ছল ছিল না, অনেক অর্থকরী নারীদের উদ্দেশ্যে তিনি খরচ করেছে বাবা।
আর একজন নারীকে নিয়ে বাবা এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তাহলে দ্য স্টোরি অফ দ্য নভেল ইজ বেসড অন ফাদার অ্যান্ড হিজ 3 সন্স। এখানে বাবার যে ক্যারেক্টার ফেদার, বলা হলো তিনি প্রথম দুটো বিয়ে করেছিলেন। প্রথম ঘরের সন্তান এই ডিমেট্রি। আচ্ছা, দ্বিতীয় ঘরের সন্তান হল ইভান অ্যান্ড অ্যালিসা। তো যাই হোক, এই বাবা ফেদার তিনি মাঝবয়সী, 48+ তার বয়স। নীতি নৈতিকতায় তিনি তেমন ছিলেন না, নিজের রুচি মতো তিনি চলতেন। যাই হোক, স্ত্রীর মৃত্যুর পর তার এই যে 2 স্ত্রীর মৃত্যুর পর যে 3 সন্তান রিলেটিভের বাড়িতেই দিয়ে দেয়, সে বড় হবে। তো বলা হলো ডিমেট্রি একজন সোলজার, সে বাড়িতে আসে, কিন্তু বাবা খুশি হয় না। কারণ বাবার ধারণা হলো এই ডিমেট্রি তার প্রপার্টি দাবি করবে, এরকম একটা চিন্তা বাবার রয়েছে। যাই হোক, ফাদার অ্যান্ড বড় ছেলে ডিমেট্রির সাথে ঝগড়া তো লেগেই আছে, একে অপরের যেন প্রতিশোধ নিতে চায়, এমন একটা বিষয়। ইভান প্রয়াস করে শান্তি ফেরাতে, অর্থাৎ বড় ভাই এবং বাবার সাথে, কিন্তু ইভান ঠিক কিছু বুঝতে পারে না। যাই হোক, স্থির হয় যে ওই যে ফাদার জেসিমা রয়েছে, ছোট ছেলে যেখানে থাকে, তার কাছে গিয়ে একটা সমাধান নিয়ে আসবে। যাই হোক, এই ফাদার জেসিমা শান্তি প্রয়াসের চেষ্টা করে বাবা এবং ছেলের মধ্যে, খানিকটা শান্ত হয়ে ফিরে আসে বাবা এবং ছেলে। তো ডিমেট্রির সাথে রিলেশন ছিল কার আগে? ক্যাটরিনা। কিন্তু ক্যাটরিনার সাথে এনগেজমেন্ট হয়, বিয়েও হবে, কিন্তু সমস্যা লেগে গেল গ্রুশঙ্কা, এই গ্রুশঙ্কা মেয়েটাকে নিয়ে। তখন এই ডিমেট্রি কি করলো? ক্যাটরিনাকে ছেড়ে দেবে, ক্যাটরিনাকে বাদ দিয়ে এই গ্রুশঙ্কার দিকে চলে আসে ডিমেট্রি। আবার লক্ষ্য করা গেল এই মেয়েকেই ভালোবাসে বাবা ফেদার, অর্থাৎ এই মাঝবয়সের ভদ্রলোক বাবা ফেদার, তার সঙ্গে এই গ্রুশঙ্কা মেয়েটির ভালোবাসা রয়েছে। যাই হোক, এখানে ইলাসা বলে এক মেয়ে আছে, এই ছোট ছেলে আলিসা তার ক্লাসমেট, সে আবার এর মধ্যে বিষয়গুলো জানতে পারে। যাই হোক, ইভান এবং যে মেয়েটি ক্যাটরিনা, যে ক্যাটরিনা রিলেটেড ছিল বড় ছেলে ডিমেট্রির সাথে, এবার ইভানের সাথে মস্কোতে দেখা হয়ে গেল ক্যাটরিনা। এবার ইভান কিন্তু এফেক্টেড হয়ে গেল, বা অ্যাফেয়ার তৈরি হলো, ভালোবাসতে শুরু করলো ক্যাটরিনাকে। সম্পর্ক হলো দুজনের সাথে, ক্যাটরিনা আর ইভান। ডিমেট্রি এবার দূরে চলে গেল। আর এই ইলেসা নামে যে মেয়েটা, সে এইসব বুঝতে পারে। যাই হোক, তাহলে বড় ছেলে ডিমেট্রি কি করছে? বাবার যে এক সার্ভেন্ট ছিল গ্রেগরি, তাকে উন্ডেড করে, আহত করে, একেবারে রক্তারক্তি কাণ্ড। নিজের শরীরেও, অর্থাৎ ডিমেট্রির শরীরেও কাপড়ে এই ব্লাড লেগে থাকে। যাই হোক, পরে ডিমেট্রি
এবং ওই যে মেয়েটি গ্রুশঙ্কা, যার সাথে বাবার সাথে গ্রুশঙ্কা বাবার সাথে রিলেটেড আর কি, এবার ডিমেট্রি এবং গ্রুশঙ্কা দুজনে যথেষ্ট এফেক্টেড হয়ে যায়, তাদের সম্পর্কটা জোরালো হয়ে যায় এবং তারা পালিয়ে যাওয়ার প্ল্যান করে। পুলিশ আসে, পুলিশ এসে লক্ষ্য করছে ডিমিট্রি তার শরীরে রক্তের ছাপ রয়েছে, আর এদিকে বাবা সে মার্ডার্ড হয়েছে। তখন পুলিশ মনে করে যে এই বাবাকে মার্ডার করেছে ডিমিট্রি, বড় ছেলে। তার কারণও রয়েছে, কারণ ডিমিট্রি যখন চিঠি লিখেছিল ক্যাটরিনাকে, সে রাগ করে চিঠিতে লিখেছিল যে বাবার সাথে যে সম্পর্ক, বাবার সাথে ডিমিট্রির যে সম্পর্ক, ডিমিট্রি তার বাবাকে একদিন হত্যাও করতে পারে। এই ব্যাপারটা প্রকাশ পেয়ে গেছে। পুলিশ সেই সূত্র ধরে, এবং ডিমিট্রির শরীরে এখন রক্তের যে ছাপ রয়েছে, সেটা রক্তের ছাপটা কোথা থেকে এসেছে? ডিমিট্রি তার বাবার যে সার্ভেন্ট গ্রেগরি, তাকে যখন আহত করে তার রক্তের ছাপ। তাই প্রমাণ হচ্ছে না কিন্তু যে বাবাকে হত্যা করেছে ডিমিট্রি। যাই হোক, পুলিশ কি করলো? ধরে নিয়ে গেল বড় ছেলেকে, কারণ তোমার কাপড়ে ব্লাড রয়েছে। ডিমিট্রি অ্যারেস্টেড হয়ে গেল। এবার এই যে ফয়েজর, তার যে নাজায়েজ ছেলেটি ছিল পাভেল, ইলিগাল যে ছেলেটি ছিল, চেষ্টা করলো যে কি করে হেল্প করা যায় ডিমিট্রিকে, কারণ সে তো জেলবন্দি হয়ে গেল। আর এইভাবেই এই পাভেল তো সার্ভেন্ট হিসাবে ছিল, তার ছেলের পরিচয় বা ওদেরই যে ভাই, এরকম তো প্রমাণ প্রকাশ্যে আসেনি। যাই হোক, ইভান এবং পাভেল তারা প্রয়াস করে বিভিন্নভাবে, ঘুষ দিয়ে ইত্যাদি করে, যে কি করে ডিমিট্রিকে জেলবন্দি অবস্থা থেকে ছাড়ানো যায়। কিন্তু হঠাৎ করেই এই পাভেল ছেলেটি আত্মহত্যা করে, সুইসাইড করে। এবার ইভান কি চাচ্ছে? দ্বিতীয় যে ভাই, যে ডিমিট্রির যে অপরাধ সেটা সে নিজের কাঁধে নিয়ে নেবে, কারণ সে তো একটু অন্য জগতের লোক। তো ইভান পুলিশকে মিথ্যা স্বীকারোক্তি দিয়ে ভাইকে বাঁচানোর জন্য এই পরিকল্পনা আবার করেছে। যাই হোক, ইভানের সাথে তো নতুন করে রিলেটেড হয়ে গেছে ওই মেয়েটি গ্রুশঙ্কা, এই বিষয়ে সেও জানতো। তো গ্রুশঙ্কা মেয়েটি বাধা দেয় যে না, তোমাকে এইসব করতে হবে না। অর্থাৎ সে যে অপরাধে, বাবাকে হত্যার অপরাধে জেলবন্দি আছে, সেটা তুমি নিজে দায়িত্বে নিয়ে নিবে, নিজের কাঁধে নিয়ে নেবে, এটা ঠিক নয়। আর বিষয়টা ছিল ওই ক্যাটরিনার কাছে চিঠি লেখা, সেটাই বিষয় প্রমাণ হয়ে গেছে। কারণ এক সময় ডিমিট্রি ক্যাটরিনাকে লিখেছিল সে বাবাকে হত্যা করবে, কিন্তু হত্যা করেছে কি করেনি বিষয়টা তা নয়, পুলিশ এসে ধরে নিয়ে গিয়ে জেলবন্দি করে দিয়েছে। যাই হোক, ডিমিট্রি জেলবন্দি, সাইবেরিয়াতে সে রয়েছে। এবার বহু প্রয়াস করে ইভান, গ্রুশঙ্কা তারা কি করে? ডিমিট্রিকে বাইরে নিয়ে আসে। এবার শেষে দেখা গেল যে ডিমিট্রি আর গ্রুশঙ্কা তারা আমেরিকায় চলে যাবে। এই ছিল সাধারণ একটা প্লট বিষয়ে
মানে সাধারণভাবে বলা হলো, রয়েছে এর মধ্যে ভেতরে কিছু কথা, কিন্তু এই ছিল বন্ধুরা গল্প কথা নভেলের দি ব্রাদার্স কারসামা বাই ফেদর দস্তয়েভস্কি। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের আজকের একটা সাধারণ আইডিয়া দেওয়া হলো, দ্য ব্রাদার্স কারামাজভ নভেল রিটেন বাই ফেদর দস্তয়েভস্কি। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।